ওয়েলকাম ফ্রেন্ডস, ওয়েলকাম টু অজয় টিউটোরিয়াল সেন্টার। বন্ধুরা, আজকের এই টিউটোরিয়ালে আমি তোমাদেরকে দেখাবো কিভাবে আমরা যে কোনো লোগোর পেছনে যে হোয়াইট ব্যাকগ্রাউন্ড থাকে সেই ব্যাকগ্রাউন্ডটি আমরা খুব সহজেই রিমুভ করতে পারি। তো এখানে তোমরা দেখতে পাচ্ছ যে আমি ফটোশপ 7 সফটওয়্যারটি ওপেন করে রেখেছি এবং এখানে আমাদের সামনে একটি অলিম্পিকের লোগো ওপেন অবস্থায় রয়েছে। এখন এই লোগোর পেছনে যে সাদা ব্যাকগ্রাউন্ডটি তোমরা দেখতে পাচ্ছ, এই ব্যাকগ্রাউন্ডটিকে আমরা রিমুভ করব। প্রথমে ডান দিকে যে লেয়ার প্যালেটটি দেখতে পাচ্ছ, এখানে যে ব্যাকগ্রাউন্ড লেয়ারটি দেখতে পাচ্ছ, এই ব্যাকগ্রাউন্ড লেয়ারটি এখন লক অবস্থায় রয়েছে। তো এটিকে আনলক করার জন্য প্রথমে আমরা এই লেয়ারটির ওপরে ডবল ক্লিক করব। তো এখান থেকে নিউ লেয়ার নামে একটি উইন্ডো এখানে শো করছে। এবার আমরা ওকেতে ক্লিক করব। এবারে তোমরা দেখতে পাচ্ছ যেখানে লেয়ারটি আনলক হয়ে গেছে। এখন আমরা বাঁদিকে যে টুল বক্সটি রয়েছে এখানে যাব। এখানে ম্যাজিক ওয়েন টুলটিকে আমরা সিলেক্ট করব। এখানে যে দেখতে পাচ্ছ এটি হচ্ছে ম্যাজিক ওয়েন টুল। এটির উপরে একটি ক্লিক করব। দেখতে পাচ্ছ যে এর প্রপার্টি বার উপরে শো করছে। এখানে প্রথম যে অপশনটি রয়েছে এটি হলো নিউ সিলেকশন। তো এই অপশনটিকে আমরা চুজ করব। এটি সিলেক্ট করার পরে আমরা এখানে যে হোয়াইট ব্যাকগ্রাউন্ডটি তোমরা দেখতে পাচ্ছ এই ব্যাকগ্রাউন্ডের উপরে আমরা ক্লিক করব। তো এখানে ক্লিক করার পরে এখানে তোমরা দেখতে পাচ্ছ যে চারিদিকে একটি সিলেকশন চলছে, অর্থাৎ এই সাদা ব্যাকগ্রাউন্ডটি সিলেক্ট হয়ে গেছে। এবার আমরা যাব মেনু বারে। তো মেনু বারে এখানে যে সিলেক্ট যে অপশনটি রয়েছে এখানে ক্লিক করব। এখানে ক্লিক করার পরে আমরা ক্লিক করব ইনভার্সে। ইনভার্সে ক্লিক করার পরে তোমরা দেখতে পাচ্ছ যে হোয়াইট ব্যাকগ্রাউন্ডটি ডিসিলেক্ট হয়ে গেছে এবং এখানে যে লোগোটি রয়েছে এই লোগোটি সিলেক্ট হয়ে গেছে। এবার আমরা আবার চলে যাব লেয়ার প্যালেটে। তো লেয়ার প্যালেটে একটু নিচের দিকে আসলে তোমরা দেখতে পাবে যে এখানে একটি স্কোয়ার টাইপের একটি আইকন তোমরা দেখতে পাচ্ছ। এটি হলো অ্যাড লেয়ার মাস্কের আইকন। তো এখানে আমরা ক্লিক করব। এখানে ক্লিক করার ফলে দেখতে পাচ্ছ যে এখানে যে হোয়াইট ব্যাকগ্রাউন্ডটি ছিল ব্যাকগ্রাউন্ডটি সম্পূর্ণভাবে রিমুভ হয়ে গেছে। এবার আমরা মুভ টুলে ক্লিক করব। মুভ টুলে ক্লিক করার পরে আমরা এই লোগোটিকে যদি আমরা মুভ করি তো দেখতে পাচ্ছ লোগোটি আমরা যে কোনো জায়গায় মুভ করাতে পারছি। এবার আমরা চাইলে এর পেছনে যে কোনো ধরনের একটি ব্যাকগ্রাউন্ড আমরা ক্রিয়েট করতে পারি। তো আমরা ব্যাকগ্রাউন্ড ক্রিয়েট করব না। তো এখন আমরা এই লোগোটিকে সেভ করব। তো এইখানে যে আমি ব্যাকগ্রাউন্ডটি রিমুভ করলাম এটি একটি ট্রান্সপারেন্ট ব্যাকগ্রাউন্ড এখানে ক্রিয়েট হয়ে গেছে। তো আমরা চাইলে এই লোগোটিকে যে কোনো জায়গায় আমরা ইউজ করতে পারবো এবং কন্ট্রোল টি প্রেস করে আমরা এই লোগোটিকে আমরা রিসাইজও করতে পারি। তো তোমরা দেখতে পাচ্ছ যে এখানে কন্ট্রোল টি প্রেস করে আমি এই লোগোর যে সাইজটি আছে এটিকে ছোট বড় করতে পারছি। তো এবার আমরা এটিকে সেভ করব। তো সেভ করার জন্য আমরা এখানে ফাইল মেনু থেকে এখানে সেভ অ্যাসে ক্লিক করব। এবার এখানে ফরম্যাট যে অপশানটি আছে এখানে ক্লিক করার পরে এখানে পিএনজি ফরম্যাটে আমরা এটিকে সেভ করব। এখানে আমি একটি নাম দিলাম। এটিকে আমি ডেস্কটপের ওপরে সেভ করে রাখছি পিএনজি ফরম্যাটে। এখান থেকে ওকেতে ক্লিক করব। তো এখন আমরা যদি দেখি ডেস্কটপে গিয়ে, তো এখানে তোমরা দেখতে পাচ্ছ যে এবিসিডি নামে যে লোগোটি আমি ক্রিয়েট করেছি এটি একটি ট্রান্সপারেন্ট লোগো ক্রিয়েট হয়ে গেছে। তো বন্ধুরা, তোমরা দেখলে যে কিভাবে আমরা যে কোনো লোগোর পেছনে যে হোয়াইট ব্যাকগ্রাউন্ড থাকে সেটিকে আমরা খুব সহজেই রিমুভ করতে পারি এবং এটিকে আমরা একটি ট্রান্সপারেন্ট লোগোতে পরিণত করতে পারি। তো আশা করছি আমার এই ভিডিওটি তোমাদের ভালো লেগেছে। আর যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই আমার এই ভিডিওতে একটি লাইক করে দেবে এবং এই ধরনের আরও ভিডিও দেখার জন্য আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবে। ও তাছাড়া তোমাদের যদি কোনো মতামত থাকে বা তোমাদের যদি কোনো কোয়ারি থাকে তোমরা অবশ্যই আমাকে কমেন্ট করে জানাবে। তো দেখা হচ্ছে পরবর্তী কোনো টিউটোরিয়ালে। থ্যাংক ইউ।